السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. গগনে ভবনে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী এ বিশ্বের শান্তির দূত রূপে প্রেরিত হয়েছিলেন, যে মহানবীকে বিশ্বের বহু মানুষ ভুল বুঝেছে, যে মহামানবকে এ বিশ্বের বহু মানুষ ঠিক মতো বুঝে উঠতে পারেনি, বহু অত্যাচারী ও জালেম তার প্রতি বাক্যের জুলুম এবং অত্যাচার এবং বাক্যের তরবারি হানছে, হেনে চলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এলেন, তখন কিছু লোক এমন ছিল যে তাকে বিশ্বাস করল না, আর কিছু লোক এমন হলো তাকে জানা সত্ত্বেও, তিনি নবী জানা সত্ত্বেও হিংসা করে মেনে নিল না। তাদের নিজেদের গোত্র থেকে, নিজেদের বংশ থেকে, নিজের জাতি থেকে প্রেরিত নয় বলে তাকে হিংসা করে মানতে পারল না। কিছু লোক মেনে তো নিল, স্বীকার তো করলো, স্বার্থ বশে, স্বার্থের জন্য স্বীকার করলো, কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারল না। মুখে মানল কিন্তু হৃদয়ে মানল না। আর যারা মোমেন, যারা প্রকৃত বিশ্বাসী, যারা মুসলিম, তারা মনে প্রাণে এবং জীবন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এলেন। মক্কায় যখন সত্যের প্রকাশ ঘটালেন, সত্যের সূর্য যখন উদ্ভাসিত হলো, মক্কার কাফেররা তাকে নানা অপবাদ দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো। কেউ বলল জাদুকর, কেউ বলল কবি, কেউ বলল উন্মাদ। বর্তমানেও মুহাম্মদকে মহা উন্মাদ বলার মতো লোক আছে না নেই? আমাদের জাতিগোষ্ঠীর লোক, যার জ্ঞান বুদ্ধি, জ্ঞান গরিমা ওদের মতো নয়, যার পজিশন ওদের মতো নয়,
যার বংশ ওদের মতো নয়, এমন হীন নিকৃষ্ট নীচ শ্রেণীর মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য, সারা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির জন্য বলে মুহাম্মদ নয়, মহা উন্মাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। চারিদিক থেকে আঘাতের তীর আসে। মদিনায় গেলেন, মদিনায় ইহুদিরাও বহু কিছু বলতে লাগলো, আল্লাহর নবীকে কষ্ট দিতে লাগলো, কাফেররা তাকে হত্যা করার নানা রকম চেষ্টা করলো। শেষ পর্যন্ত তার দাঁত শহীদ করা হলো, তাকে বহু রকমের কষ্ট দেওয়া হলো, তার স্ত্রীর চরিত্রে কলঙ্ক দেওয়া হলো এবং আরো নানাভাবে তাকে কষ্ট দেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবুর করার তখন সবুর করলেন, আর যখন বদলা নেওয়ার তখন বদলা নিলেন। হিকমত। যখন মানুষকে সবুর করতে বলা হয়, যখন সে দুর্বল থাকে তাকে বলা হয় সবুর করো, আর যখন সে সবল হয় তাকে বলা হয় তুমি বদলা নাও। ক্ষমতা হিসাবে তুমি তোমার কাজ করো, তোমার ক্ষমতা অনুযায়ী তুমি তোমার জবাব দাও, বদলা নাও। ইসলামের শুরুতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকে কষ্ট দিতে লাগলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে বলা হলো তোমরা সবুর করো, সবুর, ধৈর্য ধরো। বহু কষ্টের কথা শুনতে লাগলো মুসলমানেরা। আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। হে মুসলমানেরা, তোমরা আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের কাছ থেকে আর মুশরিকদের কাছ থেকে, পৌত্তলিকদের কাছ থেকে, মূর্তি পূজকদের কাছ থেকে বহু কষ্টের কথা শুনবে, বহু রকমের কষ্টের কথা শুনবে। ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করে চলো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবুর করো। সবুরে মেওয়া ফলে। সবুরের গাছ, তার ছাল বড় তিক্ত কিন্তু তার ফল বড় মিঠা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের বহু লোক এটা চায় যে তোমরা কাফের হয়ে যাও, তোমরা তাদের মতো খ্রিস্টান হয়ে যাও, তোমরা তাদের মতো ইহুদি হয়ে যাও, কিংবা কমসে কম যদি তা না হতে পারো মুসলমান থেকে বেরিয়ে অমুসলমান হয়ে যাও, নাস্তিক হয়ে যাও, আরো কিছু হও। তারা এটা চায় কিসের জন্য? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসা করে, হিংসাবশত, যে এরা হচ্ছে সেই শ্রেষ্ঠ জাতি, যে জাতি কাল কিয়ামতের দিনে একমাত্র সফল জাতি, যারা বেহেশতে যাবে, তাই এদের হিংসা হয়। ইহুদি খ্রিস্টানরা আপনারা জানেন যে মুসলমানদের আমিন বলা শুনে গা জ্বলে ওদের। ইমামের পেছনে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম যখন আমিন বলে, তখন মসজিদের সমস্ত লোক আমিন বলে, আর এই আমিন বলা শুনে ইহুদি খ্রিস্টানরা জ্বলে ওঠে, জ্বলে। তার কারণ তাদের বিরুদ্ধে কথা বলা হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে কি? আল্লাহ, তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের পথ দেখাইও না। আর যখন সকলেই আমিন বলে, সেই আমিনের জ্বালাতে তারা জ্বলে ওঠে। হিংসা, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। হক জানার পর, জানছে হক এটাই, তারা তাদের কিতাবে পাচ্ছে যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক রসুল আসবেন যে রসুলের নাম, যে ঈসার পরে রসুল আসবেন যে রসুলের নাম হবে আহমদ। তারা জানছে, জানা সত্ত্বেও সেটাকে গ্রহণ করছে না, হক গ্রহণ করছে না, এবং হিংসাবশত
তারা এই কামনা করছে যে তোমরা ধ্বংস হয়ে যাও, তারা এই কামনা করছে যে তোমরা অমুসলমান হয়ে যাও, তারা এই কামনা করছে যে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যাও। আল্লাহ বলছেন ফাফু, ওদেরকে ক্ষমা করে দাও, ওয়াসফাহু, ওদেরকে মার্জনা করে দাও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দিয়েছেন, তার আদেশ নিয়ে এসেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। ধৈর্য ধরতে বলা হলো, ধৈর্য ধরতে বলা হলো। এখন তোমাদের ক্ষমতা নেই, তোমাদের করার কিছু নেই, তোমরা পিছে যাবে, তোমরা মারা যাবে, তোমরা যদি এই সময়ে বের হয়ে যাও তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। এই নসিহত বর্তমানে দেশের পরিপ্রেক্ষিতে যদি বলতে যাওয়া হয় তো বলছে হুজুর আপনি নাস্তিকদের দালাল, আপনি সবুর করতে বলছেন, আপনি নাস্তিকদের দালাল। নাস্তিকদের দালাল হলাম নাকি ভাই তোমাদের প্রতি মেহেরবান হলাম? ওদের হয়ে কথা বলছি নাকি তোমাদের হয়ে কথা বলছি? ওরা চায় যে উদ্বুদ্ধ করুন মানুষকে জিহাদ করুক। তারা জিহাদ মানে বোঝে না, জিহাদের শর্ত বোঝে না, জিহাদের ক্ষেত্র বোঝে না। উল্টে যখন জিহাদের কথা বলা হচ্ছে না তখন তারা ভাবছে যে এ হচ্ছে নাস্তিকদের দালাল। আর নাস্তিকদের দালাল মনে করছে কেন? যেহেতু নাস্তিকদের বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদের কথা বলা হয় না, এই জন্য তারা নাস্তিকদের দালাল মনে করছে। ভাইজান, আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রূপ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কটু কথা বলা, রহস্য করা, বৈধ না অবৈধ? কেমন অবৈধ? এমন অবৈধ যাতে মানুষ কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, ফাসিক হয়ে যায়, ফাজির হয়ে যায়, গুনাহগার হয়, অপরাধী হয়। কেমন অপরাধী হয়? সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই কথা আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালি দেওয়া যাবে না। এটা কাদেরকে বলছি? যারা অমুসলিম তারা তো দেবেই। ও তো শুনলেন আপনারা, তারা তো দেবেই। তাদের হিংসা, তাদের প্রতিহিংসা তাদের তো আছেই, তাদের ক্ষোভ আছে, তাদের রাগ আছে। তাদেরকে জাহান্নামী বলা হয়েছে, রাগ হবে না? তাদেরকে কাফের বলা হয়েছে, রাগ হবে না? অবশ্যই হবে। কিন্তু তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে তুমি কেন আল্লাহ রসুলকে গালি দেবে? তুমি কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে? নাকি তুমিও তাদের জুতা বহা তারই অধীন? আর কেন গালি দেবে? যেহেতু তুমি তাদের পয়সা খেয়েছো, তাদের কলম, বরং তোমার কলম তারা কিনে নিয়েছে, তোমার মগজ তারা কিনে নিয়েছে, তার জন্য গালি দেবে। ভাইজান, অবশ্যই কথা বটেই। তবে হ্যাঁ, আমরা জানি যে গালি দেওয়ার আরো কারণ আছে। কিছু গালি দেওয়ার কারণ আমরা নিজে, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। কিছু গালি দেওয়ার কারণ মুসলমানরা নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার দায়িত্ব বা দায়ী মুসলমানরা নিজে। মহান আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, গায়রুল্লাহকে, তোমরা গালি দিও না। তার কারণ ওদেরকে গালি দিলে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে, গালির বদলে গালি দেবে। আপনারা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কাবিরা গুনাহ হলো নিজের মা বাপকে গালি দেওয়া। নিজের মা বাপকে গালি দেওয়া কেমন গুনাহ? কাবিরা গুনাহ। মাকে গালি দেওয়া, বাপকে গালি দেওয়া। রাসূলের যুগে এরকম গালি দেওয়ার পদ্ধতি ছিল না। বর্তমান যে সভ্য যুগে মা বাপকে গালি দেওয়ার রীতি রয়েছে, রাসূলের যুগে ছিল না। সাহাবারা অবাক হলেন
বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার মা বাপকে গালি দেয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াশতুমুর রাজুলু ফায়াশতুমু আবাহু উম্মাহ ফায়াশতুমু আবাহু ওয়া উম্মাহ, যে একজন অপরের মা বাপকে গালি দেয় তখন সে তার মা বাপকে গালি দেয়। ফলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নিজের মা বাপকে গালি দেওয়া হয়। আপনারা এই কথাও জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যুগকে গালি দিও না। যুগকে গালি দিলে ক্ষতি কি হুজুর? যুগকে গালি দিলে কাকে গালি দেওয়া হয়? সরাসরি আল্লাহকে গালি দেওয়া হয়। এই জন্য কিছু দায়িত্ব আমাদের ঘাড়ে রয়েছে, কিছু দোষ আমাদের রয়েছে, যে আমরা যখন অপরকে গালি দিই তখন তারা আমাদেরকে গালি দেয় বা আমাদের নবীকে গালি দেয়, এটা হচ্ছে আমাদের দোষ। নম্বর 2, আমরা আমাদের ধর্ম নিয়ে, আমাদের দিন নিয়ে বাড়াবাড়ি করি, যে বাড়াবাড়ির ফলে ওরা আমাদেরকে ঘৃণা করতে শুরু করেছে, যে বাড়াবাড়ির ফলে ওরা আমাদেরকে ভুল বুঝতে শুরু করেছে, যে অতিরঞ্জনের ফলে ওরা আমাদেরকে গোঁড়া বলতে শুরু করেছে, যে অতিরঞ্জনের ফলে ওরা আমাদেরকে সন্ত্রাসী বলতে শুরু করেছে। আমরা দিন মানতে গিয়ে দিনকে অনেক বাড়াবাড়ি করে ফেলেছি, আর এই বাড়াবাড়ি করার ফলেই তারা আমাদেরকে ভাবছে বা আমাদের নবীকে ভাবছে খারাপ। পরিবারের যদি কোনো লোক খারাপ হয় তো পরিবারের মুরব্বির কি দোষ হয়? হয় কি? যদি একটা গ্রামের কিছু লোক খারাপ হয় তার গোটা গ্রামের লোক কি খারাপ হয়, নাকি সেই গ্রামের মাতব্বর খারাপ হয়? গ্রামে যদি 2-4টি বা 2-3টি চোর থাকে তা বলে কি সেই গ্রামের মাতব্বরও চোর? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। তো জানেন আপনারা, সাধারণত পাবলিকের বিচার খুব সোজা। এক বিবাহে বরযাত্রী গেছে অন্য গ্রাম থেকে গেছে, সেখানে খাওয়া দাওয়া ভালো হয়েছে, আজ প্রায় 100-150 জন বরযাত্রী। আমি কিন্তু বরযাত্রী বলি, বরযাত্রী বলি না। এই বরযাত্রীদের খাওয়া দাওয়া হওয়ার পরে যখন একটা লোক দেখছে তার চপ্পল গায়েব, চপ্পল খোঁজাখুঁজি করছে, পায় না। তারপরে শেষকালে বলছে, কোন গ্রামে বিয়ে দিয়েছো, ঘোড়ার ডিম বিয়ে জুড়েছ, এই গ্রামের লোক সব চোর। কটা চপ্পল চুরি হয়েছে? একটা। গ্রামের লোক সব চোর হয়ে গেল। সেই গ্রামের যুবকরা, তাদের হাত চপ্পল পায়ে থাকবে না হাতে হবে? একদম পা থেকে নিয়ে হাতে তুলে বলছে, হ্যাঁ গ্রামের লোক সব চোর। এটা স্বাভাবিক পাবলিকের বিচার। সুতরাং যদি মুসলমানদের গুটি কতক লোক বা কোটি কোটি লোকের মধ্যে কিছু লোক যদি খারাপ হয়, সন্ত্রাসী হয়, বাড়াবাড়ি করে, তা বলে কি মুসলমানরা সবাই খারাপ? মুসলমানরা সবাই সন্ত্রাসী? দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী? আর তাদের যে নেতা, তাদের যে গুরু, তাদের যে সর্দার, তিনি কি সন্ত্রাসী? তাই কখনো তার মাথাকে বোম বানিয়ে প্রকাশ করছো, তার ব্যঙ্গচিত্র বের করছো, তাকে নিয়ে গালাগালি করছো, তাকে সন্ত্রাসীদের সর্দার বলছো, তার নামে নানা রকম কুৎসা রটনা করছো। কি জন্য? আমাদের এই বাড়াবাড়ির জন্য। আমরা সামান্য কিছুতে জিহাদ ঘোষণা করি, জিহাদ ঘোষণা, চারিদিকে কিছু হলেই জিহাদ, কিছু হলেই রক্ত বইয়ে দেবো, কিছু হলেই ফাটিয়ে দেবো, কিছু হলেই শুট করে দেবো, কিছু হলেই ঘুষি মেরে দেবো। এই যে রক্ত, তারা দাদা রক্ত সবসময় আমরা লুটিয়ে দিতে চাই। ঠিক আছে, আবেগ আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের কি থাকা দরকার? লাগাম থাকা দরকার। লাগামহীন আবেগ প্রকাশ করতে গিয়ে নিজেদের ক্ষতি নিজেরা করছে। মুসলমানরা নিজেদের ক্ষতি নিজে করছে। এরা বলছে কি, এরা সেই শ্রেণীর লোক যারা 313 জন লোক নিয়ে সারা বিশ্ব জয় করবে। এরা এই আবেগময় লোকরা যারা ইসলামদের বদনাম, মুসলমানদের বদনাম করছে, তারা 313 জন লোক নিয়ে সারা বিশ্ব জয় করবে। বদর যুদ্ধে নমুনা নিয়ে তারা বলছে কি, আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? মুসলমানদের বিরুদ্ধে। না না না, মুসলমান নয় ওরা, ওরা কাফের, ওরা নাস্তিক, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঠিক আছে, কতজন লোক তোমাদের? বলছে লোক সংখ্যা দেখার দরকার নেই, 313 জন লোক নিয়ে সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় হয়েছেন, আমরা হব মাশাআল্লাহ।
তো কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি? হ্যাঁ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? তোমরা কি জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য, সেই 313 জন লোককে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন কতজন? 5000। তোমাদের জন্য কি ফেরেশতা আসবেন নাকি? হ্যাঁ আল্লাহ, তাও হতে পারেন। মাশাআল্লাহ, তোমাদের ইমানের শক্তি কেমন? তোমাদের সঙ্গে রাসূলের মতো ইমাম আছে, যে ইমামের কারণে 313 জন সাহাবী লোককে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে। তাদের রক্ত বলছে হবে, তাদের ইমান আকীদা এমন হয়ে গেছে বলছে হবে। তাদের মধ্যে সবুর নেই, তাদের মধ্যে হিকমত নেই। আর যাদের সবুর থাকে না তাদের হিকমত থাকে না। যাদের বেহুশ, যারা বেহুশ হয় তাদের হুশ নেই, যাদের জোশ আছে তাদের হুশ থাকে না। জোশে কি হয়ে যায়? হুশ নষ্ট হয়ে যায়। এই জন্য তারা সবসময় জিহাদ 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 করে ঘোষণা দেয় আর জিহাদ করতে চায়। আর সত্যি এখানে বোম ফাটিয়ে, ওখানে বোম ফাটিয়ে, এখানে দুটো লোক মেরে, ওখানে দুটো লোক মেরে, ঢিল ছোড়ে আর পানির ছিটা দিয়ে লগির গুঁতো খায়। পানির ছিটা দিয়ে লগির গুঁতো খাওয়া জানেন গল্প? ওই যে গঙ্গাতে বা পদ্মাতে নৌকায় মাঝিরা মাছ ধরে বা অন্য কিছু করে, তো গোসল করছিল কেউ, মাঝিকে পানি ছিটিয়ে দিল। কোন কারণবশত কথায় কথায় পানি ছিটিয়ে দিল। পানি ছিটালে কথায় বলে মিছা কথা, আর ছিটা পানি গায়ে লাগে, তাই না? গায়ে লেগেছে মাঝিকে। মাঝির হাতে কি আছে? লগি। ওটা কি বলে? হ্যাঁ, লগি তুলে, বাঁশ তুলে মার বাড়ি। ও পানি ছিটায় আর ও বাঁশের বাড়ি মারে। এই বলে পানির ছিটা দিয়ে লগির গুঁতো খাওয়া। এই শ্রেণীর লোকরা যারা মুসলমানদের বদনাম করছে, নিজের ইমানের খোঁজ নেই, এরা আবার পরকে মুনাফিক বলে। যদি আপনি বলেন এই যে কথাগুলো বলছি, ওরা বলছে মুনাফিকের কথা। মুনাফিক কেন? মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি মারা গেল এবং জিহাদ করলো না, দুটো কথা, যে ব্যক্তি মারা গেল এবং জিহাদ করলো না, আর প্রথম কথা হলো এটা, আর দ্বিতীয় কথা কি? এবং মনে মনে জিহাদের নিয়ত করলো না, সে ব্যক্তি মুনাফিকের এক শাখায় মৃত্যুবরণ করে। জিহাদ না করলে আপনি মুনাফিক। জিহাদের জন্য যে শর্ত দরকার নেই, জিহাদের জন্য যে ক্ষেত্র দেখার দরকার নেই। জিহাদ জিহাদ, ঘরের ভেতরে ছুরি আছে, ছুরি নিয়ে বেরিয়ে পড়ো, দিয়ে খুন করে দাও, জিহাদ হয়ে গেল। আর তুমি খুন হয়ে গেলে, শহীদ হয়ে গেলে। এত শহীদ, এত সস্তা শহীদ। হ্যাঁ, তো মুসলমানরাও শহীদ, খেলার শহীদ ও শহীদ, খেলা দেখতে গিয়ে মারা গেছে, খেলার শহীদ। শহীদ এত সস্তা হয়ে গেছে। তো এরা যারা জিহাদের কথা না বললে, কিংবা যদি বলা হয় ভাই সবুর করো, জিহাদের সময় নয়, যে তাকে সান্ত্বনা দেওয়া হয়, সবুর করতে বলা হলে মুনাফিক। মুনাফিক জিহাদ করতে নিষেধ করে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যারা সেই ব্যক্তিকে কাফের বলে, যে কাফের নয় সে নিজে কাফের। যে অন্য ব্যক্তিকে কাফের বলে যদি সে মুনাফিক বলে, আর সে মুনাফিক নয়, তো সে নিজে মুনাফিক, যতই সে দাবি করুক যে সে পাক্কা ইমানদার এবং মুসলমানদেরকে মুনাফিক বলে ঘোষণা দেয়। ইনশাআল্লাহ এটা রাসূলের কথা। যে ব্যক্তি অপরকে কাফের বলবে, সে কাফের না হলে নিজে কাফের। মোট কথা, কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে এদের এই বাড়াবাড়ি দেখে এদেরকে ভাবছে কি, অথচ এটা অন্যায়। কয়েকটা মানুষের আচরণ দেখে সারা জাতির বিচার করা, ওই যে বললাম গ্রামওয়ালার মতো, খবরদার না, এটা অন্যায়। রাসূলের কোনো দোষ হতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ হতে পারে না। কেউ কেউ বলছে একদিন এমন আসবে যেদিন বিশ্বের মানুষ মুহাম্মদের গায়ে থুতু ছুড়বে, যেমন হিটলারকে আমরা থুতু দিই। কি বলছে? কেন হিটলারকে থুতু দিই? যেহেতু হিটলার বহু লক্ষ লক্ষ মানুষ খুন করেছে। তো মুহাম্মদের গায়ে কেন থুতু দেবে? যেহেতু মুহাম্মদ তো খুন করেননি, করেছে কারা? প্রয়োজনে অপ্রয়োজনে যদি করে থাকে তাহলে মুহাম্মদের অনুসারীরা করেছে, ভুল বুঝে করেছে। যদি হিটলার নিজে খুন করেছে, নিজের নেতৃত্বে খুন করেছে, তো তার সাথে মুহাম্মদের তুলনা কি করা হয়?
এই যে মহাপণ্ডিতগুলো, এই ফেসবুকের পণ্ডিতগুলো, এই যে নাস্তিক পণ্ডিতগুলো, এই পশ্চিমের পোষা পণ্ডিতগুলো, এরা মোহাম্মদকে হিটলারের সঙ্গে তুলনা করছে এবং বলছে একদিন হিটলারের মতো মোহাম্মদকে থুতু দেবে। আরে হিটলার কত হত্যা করেছিল! হিটলার তার যুগে, আপনারা জানেন হিটলার জার্মানের লোক, সে বিশ্বযুদ্ধ বাঁধিয়ে কত কোটি কোটি লোক ক্ষত শেষ করেছে। একটা বর্ণনায় পাওয়া যায়, এক বর্ণনায় 1,40,00,000 মানুষ খুন করেছে, অন্য এক বর্ণনায় পাওয়া যায় 3,20,00,000। কে খুন করেছে? হিটলার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা খুন করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা খুন করেছিলেন? মুসলিমরা সন্ত্রাসী তৎপরতা চালালে মুহাম্মদের দোষ কোথায়? তিনি তায়েফবাসীদেরকে মারতে চাননি, তার বদদোয়া ছিল অ্যাটম বোমের চাইতে বেশি শক্তিশালী, কিন্তু তিনি তা প্রয়োগ করেননি। পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমাকে আহ্বান জানিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে তায়েফবাসীরা, নিশ্চয়ই আল্লাহ তা শুনেছেন। আর আমি পর্বতের ফেরেশতা, আপনার প্রতিপালক আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। আপনি ওদের ব্যাপারে আমাকে যা ইচ্ছা তাই নির্দেশ দিন। যদি আপনি চান যে আমি মক্কার 2 পাহাড়কে একত্রিত করে ওদেরকে পিষে ধ্বংস করে দেব, তাহলে তাই হবে। কিন্তু আমি বললাম না, বরং আমি এই আশা করি যে আল্লাহ ওই জাতির পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করেন যারা একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবেন না। বলুন আল্লাহু আকবার। চাইলে মক্কার পাহাড় নিয়ে তায়েফকে ধ্বংস করে দেওয়া হতো, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হতো। আরে অ্যাটম বোম কি বানিয়েছিস? তার যে দোয়া ছিল, সেই দোয়াতে সারা বিশ্ব নিমেষে ধ্বংস হয়ে যেত। কিন্তু তিনি চাননি, তিনি ধ্বংস করতে আসেননি, তিনি এসেছেন রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ধ্বংস করতে আসেনি। ধ্বংস হলে লাভ কি? বরং আমি চাই তারা ধ্বংস না হয়ে তাদের বংশধররা এমন লোক তৈরি হোক, এমন লোক আল্লাহ তাআলা তৈরি করুন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, লা ইশরিকুনা বিহি শাইআ, এবং তার সাথে কারো শরীক করবে না। এবং হয়েছিল না হয়নি? ওই তায়েফবাসী আজ কাদের দখলে আছে? তাওহীদবাদীদের দখলে আছে। ওই তায়েফবাসী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর ছুঁড়ে ছুঁড়ে রক্তাক্ত করেছিল, তাদের মধ্য থেকে, তাদের বংশসূত্র থেকে, তাদের বংশ থেকে এমন লোক তৈরি হয়েছিল যারা মুজাহিদ তৈরি হয়েছিল। রাসূলের যারা দুশমন ছিল তারা রাসূলের দোস্ত হয়ে গেছিল। এই কথা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি ধ্বংস করতে। অত্যাচারের নিদারুণ আঘাতের শিকার হয়ে তার সাহাবীগণ তাকে আল্লাহর নিকট মুশরিকদের উপর বদদোয়া, অভিশাপ করতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকরা আমাদের উপরে এত অত্যাচার করছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন ওদেরকে কি করে আল্লাহ ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমি অভিশাপকারী রূপে প্রেরিত হইনি, আমি অভিশাপকারী রূপে প্রেরিত হইনি, আমি তো করুণা রূপে প্রেরিত হয়েছি, আমি রহমত, আমি তোমাদের জন্য রহমত রূপে প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেননি, কারণ জানতেন বদদোয়া করলে আল্লাহ কবুল করে নিলে ওরা নিষ্পৃষ্ট হয়ে যাবে। আর উদ্দেশ্য নিষ্পৃষ্ট করা নয়, উদ্দেশ্য কি? তাদেরকে মানুষ রূপে তৈরি করা। স্বর্ণকার আগুনে পুড়িয়ে স্বর্ণটাকে পিটায়, তাই না? কত জোরে পিটায়? এমন জোরে পিটায় যে ছিটিয়ে একদম নিশ্চিহ্ন হয়ে যাক? না না, তাহলে অলংকার হবে কি করে? এমন ভাবে আঘাত করতে হবে যাতে করে স্বর্ণটা ঠিক অলংকারে পরিণত হয়। উদ্দেশ্য নিশ্চিহ্ন করা নয়, উদ্দেশ্য ধ্বংস করে দেওয়া নয়, উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বদদোয়াকারী রূপে প্রেরিত হইনি, আমি প্রেরিত হয়েছি রহমত রূপে। তার চেহারা রক্তাক্ত করা হলো কোথায়? উহুদ যুদ্ধে তার চেহারাকে রক্তাক্ত করা হলো। তিনি রক্ত মুছতে মুছতে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওরা জানে না আল্লাহ, ওরা আমাকে চিনলো না, ওরা আমাকে জানলো না, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। কেন? উদ্দেশ্য কি ছিল? মানুষ তৈরি করা, ধ্বংস করা নয়। জানেন, হিন্দ কলিজা, চাচার কলিজা চিবিয়ে চিবিয়ে ফেললো, কত অত্যাচার করলো। আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কাইফা ইফলিহু কওমুন শাজ্জাউ নবিয়াহুম, কিভাবে সেই জাতি পরিত্রাণ পেতে পারে যে তাদের নবীকে রক্তাক্ত করে। নবীকে রক্তাক্ত করে সেই জাতি কি করে পরিত্রাণ পেতে পারে? মহান আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহর নবী তুমি অধৈর্য হইও না, তোমাকে রাহমাতুল লিল আলামিন রূপে প্রেরিত করেছি। লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার হাতে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছা ছিল যে তারা শাস্তি পাক, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন না। আল্লাহ তাআলা চাইলেন যে এদেরই মধ্যে থেকে মানুষ কি হোক, হিদায়াত হোক। কে ছিল উহুদ যুদ্ধের কমান্ডার? কে ছিল? হ্যাঁ, কে? আবু সুফিয়ান ছিল না? ছিল না? সেই আবু সুফিয়ান পরে মুসলিমদের কমান্ডার হয়েছেন না হননি? হিন্দ, যে চাচার কলিজা চিবিয়েছিল, সাইয়্যিদুশ শুহাদা, যার কলিজা চিবিয়ে চিবিয়ে মহিলা, সেই মহিলা পর্যন্ত আল্লাহ তাআলা কাছে হিদায়াত পেল, রাসূলের কাছে হিদায়াত পেল, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে যখন সেই হিন্দ তখন সাহাবী হয়ে গেছেন, রাসূলুল্লাহর কাছে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি আমার সামনে এসো না, কারণ তুমি সামনে এলে আমার চাচার কথা মনে পড়ে। আল্লাহ তাআলার ইচ্ছা আলাদা, নবীর ইচ্ছা যদিও কিছু ছিল, আল্লাহ তাআলা হিদায়াত করলেন। পরবর্তী সময় অনেক মানুষকে তিনি হিদায়াত করলেন। সুতরাং আমাদের উদ্দেশ্য ধ্বংস করে দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য হলো কি? আমাদের উদ্দেশ্য মানুষকে হিদায়াত করা। তুফাইল বিন আমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, দাউস গোত্র অবাধ্য এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করছে, আপনি তাদের উপর বদদোয়া করুন। এই কথার পর লোকেরা ভাবলো যে তিনি এবারে তাদের উপর বদদোয়া করবেন, কিন্তু তিনি দোয়া করে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। বদদোয়া করতে বলা হলো, আল্লাহর নবী দোয়া করলেন, হে আল্লাহ তুমি দাউসকে হিদায়াত করো এবং তাদেরকে আমার কাছে আনিত করো। দোয়ার বদলে, বদদোয়ার বদলে দোয়া করলেন। মক্কা বিজয়ের যুদ্ধে বিজয় লাভের পর দেখেন তখন শক্তি হাতে, মক্কা বিজয় হয়ে গেছে। তিনি ইচ্ছা করলে বহু পুরাতন ক্রোধ মিটাতে, বহু পুরাতন রাগ মিটাতে, যারা বিলালের উপরে অত্যাচার করেছিল, যারা খাব্বাব খুবাইবের অত্যাচার করেছিল, যারা আরো অনেক সাহাবীর উপরে অত্যাচার করেছিল, অত্যাচারের রোলার চালিয়ে দিয়েছিল, যাদের কারণে মানুষকে, যাদের কারণে মুসলমানদেরকে হিজরত করে হাবশায় যেতে হয়েছিল, যাদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে মদিনায় যেতে হয়েছিল, যাদের কারণে বহু মুসলমানকে হিজরত করে মদিনা এবং অন্য জায়গায় চলে যেতে হয়েছিল, তাদের কাছ থেকে ইচ্ছা করলে একটা একটা করে প্রতিশোধ দিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নিলেন না। কাফের মক্কাবাসীকে এক ইশারায় ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ধ্বংস করতে চালালেন না, করলেন না, কারণ তার তো ব্যক্তিগত কোনো ক্রোধ ছিল না। যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে কার জন্য? আল্লাহর জন্য। তিনি প্রতিশোধ কেন নেবেন? আল্লাহর প্রতিশোধ আল্লাহ নেবেন। তিনি প্রতিশোধ ব্যক্তিগতভাবে নেবেন না। তিনি কষ্ট পেয়েছেন বলে তিনি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে প্রতিশোধ নেবেন তা হবে না। তিনি তো ধ্বংসের জন্য প্রেরিত হননি, তাই তিনি বলেছিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদের সবাই তোমরা মুক্ত, তোমাদেরকে মুক্তি করে দিলাম, তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমাদেরকে স্বাধীন করে দিলাম, কিন্তু ইচ্ছা করলে আমি বদলা নিতে পারতাম। পক্ষান্তরে তিনি শত্রুর বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করেছেন। বলে হুজুর রহমত রহমত, জিহাদ তো করেছেন যখন প্রয়োজন হয়েছে। সব সময় তো মানুষ একরকম থাকে না, ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যখন ছাড়িয়ে যাবে এবং শর্ত যখন পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসবে, তখন জিহাদ করেছেন এবং মুসলমানদেরকে জিহাদ করতে হবে। কিয়ামত পর্যন্ত জিহাদ আছে জিহাদ, কিন্তু জিহাদের ক্ষেত্র আছে, জিহাদের শর্ত আছে। যখন আল্লাহ রাসূলকে অনুমতি দেওয়া হলো, যে বৈধ কারণে মহান প্রতিপালক তাকে জিহাদের অনুমতি ও আদেশ দিয়েছিলেন, সে কারণে তিনি জিহাদ করেছেন। শুধু তিনিই নন, শুধু আল্লাহর নবী নন, বরং তার পূর্বে অনেক নবী জিহাদ করেছেন, তাই না? অনেক নবী জিহাদ করেছেন। শুধু আল্লাহর নবী কেন, এর আগেও নবীরা জিহাদ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদে যেসব লোক হত্যা করা হয়েছিল, তারা সবাই ছিল সামরিক লোক। এবার শুনুন, তোমরা যে
খুন করার কথা বলছো, মুসলমানরা খুনেরা, মুসলমানরা লুটেরা, মুসলমানরা সন্ত্রাসী। আর মুহাম্মদের সঙ্গে হিটলারকে তুলনা করো। হিটলার যে 3 কোটি লোক খুন করেছিল, তাদের মধ্যে কত লোক সামরিক ছিল, কত লোক বেসামরিক ছিল জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো লোক খুন করেছিলেন, একটাও লোক বেসামরিক বা অসামরিক ছিল না। যাদেরকে হত্যা করা যাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কোন শিশু হত্যা করো না, মহিলা হত্যা করো না, যারা চার্চের ভিতরে থাকে তাদেরকে হত্যা করো না, বৃদ্ধ হত্যা করো না। এর কার নীতি? মুহাম্মদের নীতি। মুহাম্মদ কোন বেসামরিক লোক হত্যা করতে বলেন না। সবচেয়ে যদি হিরোশিমার যুদ্ধের কথাই ধরি, হিরোশিমা ছিলেন জাপানের হিরোশিমা, তাহলে সে শহরে যেসব হতাহত হয়েছে এবং বর্তমানকালের যুদ্ধে যেখানে মানুষ হতাহত হচ্ছে, তাদের অধিকাংশই লোক বেসামরিক লোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট যুদ্ধ করেছেন 67টা। ভালো করে কান খুলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট যুদ্ধ করেছেন 67টা, আর তার বিরোধী পক্ষের লোক মরেছে 759টা। বিরোধী পক্ষের লোক মরেছে 759টা, নিজেদের লোক মরেছে 259টা। বন্দী করেছেন 6566টা, মুক্তি দিয়েছেন 6563টা, প্রাণদণ্ড দিয়েছেন মাত্র 2টো। মতান্তরে বিরোধী পক্ষের লোক মরেছে 838টা। মানলাম 838 জন লোক মরেছে। সামরিক না বেসামরিক? সামরিক। শত্রুপক্ষের 2 শ্রেণী আছে। এক শ্রেণীকে বলা হয় মুহারিব, আর এক শ্রেণীকে বলা হয় মুসালিম। মুহারিব যে মুসলমানদের রক্ত পিয়াসী, মুসলমানদের রক্ত খেতে চায়, সবসময় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে, এই সব লোক, সামরিক লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা, রাসূলের সেনাপতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতির সেনারা হত্যা করেছেন। মোট কত? 838টা, আর নিজেদের লোক মরেছে 422টা। পক্ষান্তরে কেবল তোমরা যে যুদ্ধ ঘটালে, একটা মাত্র যুদ্ধে হিরোশিমার উপর আক্রমণে প্রাণ হারিয়েছিল প্রায় 70,000 মানুষ। 70,000 মানুষ। কোথায় মুহাম্মদ আর কোথায় তোমরা? মুহাম্মদের মতো তোমরা হতে পারো? মুহাম্মদের সঙ্গে হিটলারকে তুলনা করো? সুবহানাল্লাহ। এ কোন ওজন, এ কোন দাড়ি পাল্লা? দাড়ি পাল্লা খারবান নাকি? দাড়ি পাল্লা কি পাথর ওজন করা? আরে সোনা ওজন করার দাড়ি পাল্লা নিয়ে এসো, তবে এসব ওজন করতে পারবে। না হলে এই পাথর বেচা, পাথর ওজন করা দাড়ি পাল্লাতে মুহাম্মদকে ওজন করার মতো শক্তি তোমাদের নেই। কোন দাড়ি পাল্লা তোমার? পাথর বিক্রি করা দাড়ি পাল্লা। যে দাড়ি পাল্লা মুহাম্মদকে আর হিটলারকে তুলনা করো, অসম্ভব। সুতরাং সন্ত্রাসী মুহাম্মদ নয়, মুহাম্মদের সাথীরা নয়, সন্ত্রাসী হলো তোমরা। দুশ্মন মানুষের দুশ্মন, মানবতার দুশ্মন মুহাম্মদ নয়। মুহাম্মদ তো মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। মানবতার দুশ্মন তোমরা। কাকে কার সঙ্গে কার তুলনা করছো? শালে আর জালে? আরে শালে শীত কাটে, জালে কি শীত কাটে নাকি? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি? দুটো কি এক হয় নাকি? মুহাম্মদ নয়, মহা উন্মাদ। আরে উন্মাদ তো তুমি, তোমার সাতগোষ্ঠী উন্মাদ। মুহাম্মদকে চিনো? মুহাম্মদকে চিনার মতো ক্ষমতা আছে? কেন তুমি এই কথা বললে? তোর হাতে কেন তুই এই কথা বলছিস? যেহেতু তোর হাতে ঘা লেগেছে তাই, স্বার্থে আঘাত লেগেছে তাই, দুশ্মনের ডলার খেয়েছিস তাই, দুশ্মনের তোর মগজ ধোলাই করেছে তাই। পশ্চিম হতে শিক্ষা গ্রহণ করে, পশ্চিমের শিক্ষা শিখে এসে তুই মুহাম্মদের বিরুদ্ধে কলম ধরলি। হায় হায়, নামও মুসলমান, গ্রামও মুসলমান, তারপর পরিবেশও মুসলমান, কিন্তু মুসলমান হলে কি হয়? মুসলমান থেকে বহু ঊর্ধ্বে। মুসলমান না হলেই সে গর্ব করতে পারে, মুসলমান না হলেই সে, মুসলমান নামটা চাপা দিতে পারলেই, মুসলমান নাম আব্দুল গফুর, আব্দুর রহমান, মোহাম্মদ এইরকম নাম হলেই, এইরকম নাম না হলেই সে বাঁচে। একটা অন্য নাম নিয়ে, এমন এক নাম যে নাম নিয়ে সে পৃথিবীর মানুষের কাছে সম্মান পাবে,
ওখান থেকে ভিসা পাবে, ওখান থেকে টিকিট পাবে, ওখান থেকে ফুল পাবে, ওখান থেকে কত রকমের স্বাগতম পাবে, স্বাগতম, কত রকম সম্বর্ধনা পাবে, কত রকম অভ্যর্থনা পাবে। এই জন্যই তো। কিন্তু আসল ইজ্জত, আসল সম্মান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সম্মান সে চায় না, কারণ সে আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহর কাছে সম্মান সে চায় না, যেহেতু সে নাস্তিক, সে আস্তিক নয়, সে নাস্তিক। আর নাস্তিক বলেই সে এমন কথা বলতে পারছে। এবারে শুনুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, কষ্ট দেওয়া এবং তাকে নানা রকম কথা বলে কাজের মাধ্যমে কষ্ট দেওয়া কি শাস্তি রয়েছে? দুই রকম শাস্তি। এক শাস্তি হলো দুনিয়াতে, আর এক শাস্তি হলো আখেরাতে। ওদেরকে বলে লাভ নেই, কারণ ওরা নেবে না, ওরা কথা নেবে না। এই কথা আমরা কাদেরকে বলছি? যারা শিক্ষা গ্রহণ করতে চায়, যারা মুহাম্মদের মতো চরিত্রে আঘাত হানতে চায়, তাদের জন্য বলছি, মুসলমানদের জন্য বলছি। যাদের বুকে সামান্য পরিমাণ ঈমান আছে, তারা যেন ওদের দ্বারা ধোঁকা না খায়, ওদের কথা শুনে ধোঁকা না খায়, ওদের কথায় যেন প্রতিবাদ করতে পারে। যেভাবে দরকার শান্তিমূলক প্রতিবাদ করা দরকার, শান্তিমূলক প্রতিবাদ করতে পারে। কিভাবে? যেভাবে দরকার ঠিক সেইভাবে। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, তাদের শাস্তি রয়েছে দুরকম। ওদের আবার কেউ কেউ বলছে, যারা মুহাম্মদকে গালি দেয় তারা পরকালে শাস্তি পাবে, দুনিয়াতে শাস্তি পাবে না। হ্যাঁ, ঠিক কথাই। যদি দুনিয়াতে শাস্তি দেওয়ার মতো কেউ না থাকে, দুনিয়াতে শাস্তি না খেয়ে যদি কেউ বেঁচে যায়, তাহলে পরকালে তো শাস্তি পাবেই। লাহুম খিজিউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিন্তু যদি শাস্তি দেওয়ার মতো লোক থাকে, শাস্তি দেওয়ার মতো শাসন থাকে, শাস্তি দেওয়ার মতো সরকার থাকে, আমি অবশ্য বলছি না পাবলিককে শাস্তি দিতে, আমি পরে কথা বলবো ধীরে ধীরে শাস্তি কে দেবে। শাস্তি দেওয়ার মতো যদি কেউ থাকে, তো দুনিয়াতেও শাস্তি পাবে এবং আখিরাতেও আছে আযাবুন আযীম, কঠিন শাস্তি, বিশাল শাস্তি। শাস্তি থেকে তারা রেহাই মোটেই পাবে না। সুতরাং শোনো, মুহাম্মদকে গালি দিলে, মুহাম্মদকে কষ্ট দিলে কি হয়? আল মহান আল্লাহ বলছেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর নবীকে গালি কষ্ট দেয়, ওদের মধ্যে কেউ আল্লাহর নবীকে কষ্ট দেয়। ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, বলে লোকটার খুব কান খারাপ। হ্যাঁ, যে কোনো কথা বলি কথা পৌঁছে যায়। কথা বুঝতে পারছেন কার জন্য কি কথা বলছে? কার জন্য কি কথা বলছে বুঝতে পারছেন? লোকটার কান খারাপ, কথা বলিস না, কথা বললে ওর কানে পৌঁছে যাবে। আর বেকুফরা বুঝে না যে আর কথা পৌঁছানোর দরকার নেই, ওর জন্য যে আকাশবাণী হয়, ওর সাথে কার কথা হয়? মহান আল্লাহর কথা হয়। জিবরিল সঙ্গে আছেন, তোর কথা কেউ পৌঁছালো না পৌঁছালো আকাশবাণী হয়ে যাবে। এরা ভাবছে, ওটা তো বিশ্বাস করে না, এই জন্য ওরা বলছে এমন কথা বলিস না যে হ্যাঁ মোহাম্মদ বড় কান পাতলা, যে কোনো কথা বলবি কথা শুনে নেবে। এই বলে মোহাম্মদকে ব্যঙ্গ বিদ্রুপ করে কষ্ট দেয়। আল্লাহ বলছেন কষ্ট দেয়। আর সত্যি এরকম কথা বললে আল্লাহ নবী কষ্ট পাবেন। মহান আল্লাহ বলছেন, কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহ, বলো মুহাম্মাদের কান পাতলা হওয়া তোমাদের জন্য ভালো, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। ওয়া ইউমিনু লিল মুমিনিন, আর মুমিনদের কথা বিশ্বাস করেন। ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে বিশ্বাসী যারা তাদের জন্য রহমত। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, কষ্টদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তি কোথায় হয়? দুনিয়াতে এবং আখিরাতেও আছে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিইরদুকুম, যখন ধরা পড়ে যায় তখন আল্লাহর কসম করে বলে যে আমরা এরকম উদ্দেশ্য ছিল না, এরকম কথা তো বলি নেই,
কিছু মনে করবেন না, এভাবে রাজি করার জন্য, লিইরদুকুম, তাদেরকে রাজি করার জন্য কসম করে, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহ, অথচ আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা ওদের জন্য বেশি উপযুক্ত, ওদের বেশি হকদার আল্লাহ এবং তার রাসূল রাজি হবেন। ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়, বিশ্বাসী হয়। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেবে, ফাআন্না লাহু নারা জাহান্নাম খালিদান ফিহা, তার জন্য রয়েছে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি, তাদের জন্য রয়েছে জাহান্নামের চিরস্থায়ী আযাব। যালিকাল খিজয়ুল আযীম, আর এটা হচ্ছে মহা লাঞ্ছনা, এটাই হচ্ছে মহা লাঞ্ছনা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কুবিতু, তারা লাঞ্ছিত হবে, তারা ধ্বংস হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তী মানুষেরা, লোকেরা ধ্বংস হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত ওয়া লিল কাফিরিনা আযাবুম মুহিন, আমি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। মহান আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন দুনিয়া এবং আখিরাতে। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তারা অভিশপ্ত দুনিয়াতে এবং আখিরাতে, তারা অভিশপ্ত। আল্লাহ তাদেরকে অভিশাপ দেন, যদিও তারা তাদের বাবাদের কাছ থেকে বড় সম্মান পায়, বাবাদের কাছ থেকে বড় ফুল সংবর্ধনা পায়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে, আল্লাহর কাছে হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা তাদের জন্য আ'আদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, কঠিন শাস্তি এবং লাঞ্ছনাকর শাস্তি তৈরি রেখেছেন। ভাইজান, কথা অনেক আছে, কথা বলতে বলতেও আমি যেন কেমন একটা দুর্বল বোধ মনে করছি নিজেকে, গলাও খারাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আবার বাকি কথা পূরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জেনে শুনে কথা বলি। জেনে শুনে কথা না বললে, বোকার মতো কথা বললে, বোকার মতো কথা বললে লোকে তো আমাদের মোহাম্মদের গায়ে থুটে দেবে কেন, তোমার গায়ে থুটে দেবে ইনশাআল্লাহ। বলবো পরে ইনশাআল্লাহ। মোহাম্মদ গালি খাওয়ার উপযুক্ত না, গালি খাওয়ার উপযুক্ত তারা যারা মোহাম্মদকে গালি দেয়। ইনশাআল্লাহ পরে বলবো। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা মোহাম্মদের ভক্ত হতে পারি, মোহাম্মদের সঠিক ভক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে নাস্তিকতা থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে নানা রকম ধর্ম বিদ্রোহী আচরণ থেকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।